قال رسول الله صلى الله عليه وآله وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله سند جميع أبصاره. صلوا عليه وآله. يا سيد الأنبياء ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله سند جميع أبصاره. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته بكل حول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسلم جميع خصاله. صلوا عليه وآله. সবাই সংস্কারে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে শরীরকে সুস্থ রেখে দয়া করে মায়া করে অনেক মুসল্লির আগে আগে আল্লাহর ঘরে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা মহান মালিকের কাছে, সৃষ্টিকর্তার কাছে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করছি সমস্যারে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোটি দরুদের হাদিয়া পেশ করছি জনাব আহমদ মুস্তাফা উম্মতের কান্ডারি নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দরুদ শরীফ পড়লে লাভ না কত বলেন? লাভ। শুধু লাভ। এর উপরে কোনো লাভ বর্ণনা করার মতো কিছু নাই। একবার দরুদ শরীফ পড়ব, 10টা গুণে মাফ হবে, 10টা রহমত আমার নাজিল হবে। সালাত হবে 10 গুণ ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ বড় দূর করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে ছোট্ট দরুদ, যে কোনো সময় হাঁটতে, চলতে, ফিরতে, চাকরি করতে, যখন সময় পাই সবাই করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। সম্মানিত উপস্থিতি, খুতবা এবং দরুদ শরীফের সাথে যে আয়াত এবং হাদিস পড়েছি, এর আলোকে জুমার সাথে মিলিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব, চিন্তা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন। গত জুমায় আমরা ইসলামের বিষয়ে ওয়াজ করেছিলাম। ইসলামের বিষয়ে কি ওয়াজ করেছিলাম? ইসলাম একমাত্র ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একমাত্র ধর্ম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানে ইসলামের বিষয়ে স্পষ্ট বলছে, কোনো দিন আমার কাছে, কোনো পন্থা, কোনো রাস্তা আমার কাছে এত মূল্যায়িত নয়। ইসলাম একমাত্র সবচেয়ে মূল্যায়িত ধর্ম। আমাদের জন্য একমাত্র ইসলাম হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, একমাত্র ইসলাম হচ্ছে সবচেয়ে বড় রাস্তা। এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আর মহান আল্লাহ তাআলা 1400 বছর আগেই বলছেন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন।
নেয়ামত সমূহকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা বাড়ানো কমানোর কোনো প্রয়োজন কোনো জায়গায় আল্লাহ তাআলা রাখেন নাই। বাড়াইলেও মুসিবত, কমাইলেও মুসিবত। যেটা অনেকের পক্ষ থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য পাঠিয়েছেন, সেটাই হচ্ছে সঠিক এবং সত্য দিন। এর বাইরে কোনো কথা নেই। কথা বলতে পারে, আমাকে শক্তি দিয়েছে 60 বছর 70 বছর, এই সময় হয়তো বলতে পারবো, আমার মতো বলবো, আমার নেতার মতো বলবো, আমি যাকে ভালোবাসি তার মতো বলবো, অনেকের মতো করে অনেক ঢঙে আমি কথা বলতে পারবো। তবে যদি শক্তি আল্লাহ দেয় 60 থেকে 70 বছর, মালিক এর বাইরে আর কোনো সুযোগ দিবেন না। যখন মৃত্যুবরণ করে প্রথম কবরে নেওয়া হবে, এরপরে মিজান এবং ভাষার কোচেরা যখন আসবে, তখন প্রত্যেকটা স্তরে জবাবদিহি করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য ইসলামের সাথে মিলিয়ে আমরা আজকে দাওয়াতের বিষয়ে আলোচনা করতে চাই। ইসলাম, একটা মানুষ ইসলামমুখী হবে, দাওয়াত দিয়ে তাকে ইসলামমুখী করতে হবে। আজকে যে ইসলামমুখী করা, মুসলমান একজন ইহুদি খ্রিস্টানের কাছে আমরা দাওয়াত পৌঁছানো, ইসলাম প্রচার করার জন্য মাধ্যম কি? সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দাওয়াত। আজকে আমাদের কাছে দাওয়াত নাই বললেই চলে। দাওয়াত আমরা আমাদের মধ্যে থেকে উঠিয়ে নিয়েছি। আমরা চিন্তা করি আমি আমার মতো চলি, আমি কি আমার মতো চলি? রাস্তাঘাটে, দোকানে, ঘাটে, বাড়িতে আমার দেখা মতো যত জায়গায় যত অপকর্ম, যত অনৈতিক, যত সমস্যা সৃষ্টি হচ্ছে, আমি অনেকেই মনে করি যে আমি আমার মতো আস্তে আস্তে হেঁটে চলে যাই, আমি বেঁচে গেলাম। আসলে কি আমি বেঁচে গেলাম না শেষ হয়ে গেলাম? আমি শেষ হয়ে গেলাম। আমার যতটুকু শক্তি ছিল, যতটুকু দায়িত্ব ছিল, আমি সেখানে কথা বলা, বোঝানো, যে সেখানে চোখ রাঙানোর অবস্থান থাকলে চোখ রাঙানো, যেভাবেই হোক আমি তাকে অবশ্যই দাওয়াত দিতে হবে। এটা অন্যায়, এটা খারাপ, এটা ভালো না, এটা জাহান্নামের পথ, এটা জান্নাত। তাকে আমি কি এই দাওয়াত আমাকে দিতে হবে। আজকে দাওয়াত উঠে গেছে। দাওয়াত কি পরিমাণ জরুরি আমি কোরআন এবং হাদিস থেকে একটু পরে বলবো। তাবলীগ ওয়ালারা কাছে বলে, তারাও কোরআন হাদিস থেকে বলে। আমি তাবলীগ উল্লেখ করিনি, আমি দাওয়াত উল্লেখ করছি। দাওয়াতের বিষয়ে আলোচনা করব। তাবলীগ ওয়ালারা বলে যে একটা কথা বলি, তারা বলে দাওয়াত কি পরিমাণ প্রয়োজন, দাওয়াত একটা মানুষের জীবনে কি পরিমাণ প্রয়োজন। তারা এটা বলে কি করে জানেন? তারা বলে একটা মাছের জন্য পানি যে পরিমাণ প্রয়োজন, মাছ কি পানি ছাড়া বাঁচবে? বলেন বাঁচবে? তারা এই উদাহরণটা দিক দাওয়াত এই পরিমাণ প্রয়োজন আমার মাঝে, আপনার মাঝে। আমি দিব, আপনি দিবেন, আমি শুনবো, আপনি দিবেন, আমি দিব, আপনি শুনবেন, এই পরিমাণ প্রয়োজন। মাছের জন্য পানি যে পরিমাণ প্রয়োজন। আচ্ছা বলেন তো, এটা কোনো কারণে কোরআন হাদিস নয়। কথাটা কি সঠিক মনে হয় কিনা আপনার কাছে? এটা কি সঠিক কথা নয়? এটা কি সঠিক না? আল্লাহ তাআলা এই জন্য সঠিকের উপর আয়াত নাযিল করতেছেন। আল্লাহ তাআলা সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের বিষয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ আপনি পৌঁছাইয়া দেন, আপনি প্রচার করেন, আপনি দাওয়াত দেন। বাল্লিগ আপনি পৌঁছাইয়া দেন, বাল্লিগ আপনি পৌঁছাইয়া দেন। উনজিলা ইলাইকা মির রাব্বিকা বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কি পৌঁছাইবেন? আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা পৌঁছাইয়া দেন। ওয়া ইল্লাম তাফআল, ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এই রূপ না করেন, মানে সোজা কথা আল্লাহ তাআলা রাসূলকে বলেন, যদি আপনি এইভাবে দাওয়াতটা না দেন, যদি আপনি পৌঁছাই না দেন, আমার পক্ষ থেকে সবকিছু পৌঁছাই না দেন, যা আপনি জানেন, যা আপনাকে দিছি, তাহলে কি ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি রিসালাতের দায়িত্ব কি করলেন না? পালন করলেন না। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন। আর আমার উপর যে দায়িত্ব, আর আমাদের যে দাওয়াতের বিষয়, এটা রাসূল তার উম্মতকে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে নেয়ার যে তার আদর উম্মতকে ডেকে বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মালিকের সাথে মিলাইয়া তোমাদেরকে বলতেছি আমার উম্মতেরা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী, একটি শব্দ, একটি কথা, একটি বাক্য যদিও জানো আর শোনো, এই বাক্য হবে এই শব্দটা অন্যের মাঝে পৌঁছাইয়া দাও, অন্যের মাঝে পৌঁছাইয়া দাও। তাহলে আল্লাহ তার রাসূলকে দাওয়াতের কথা বলছেন, রাসূল তার উম্মতকে দাওয়াতের কথা বলছেন। আর কেউ বলতে হবে? আর কেউ বলতে হবে বলেন? আর কেউ বলতে হবে না। আর কেউ বলবে যারা তারা আল্লাহ এবং রাসূল যে বলছে এটাই বলবে, নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন নাই, নিশ্চয়ই কোনো কিছু বলার প্রয়োজন নেই। এই জন্য আমাদেরকে আল্লাহ আপনি দাওয়াতের কাছে কবুল করেন সবাই, আমিন। দাওয়াতের কাছে আজকে আমরা বুঝি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আরাফাতের ময়দান, যেখানে না গেলে হজ হয়, আরাফাতের ময়দানে যেতে হবে না? যেতে হবে। আরাফাতের ময়দানে সোয়া লক্ষ সাহাবাদেরকে নিয়ে যখন একত্রিত হইলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের বিষয়ে স্পষ্ট বলছেন। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে দিয়েছেন, আয়াত নাযিল করে দিয়েছেন যে একটা ঘটনা পড়েছি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হয়, আবু বকর, ওমর, ওসমান, আলী বুঝে ফেলছেন রাসূল মনে আর দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা কেন বলতেছেন নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, দিন পরিপূর্ণ করে দিয়েছেন, এক একজন ফেরেশতান, এক একজন ফেরেশতান। আসলে তো রাসূলের দুনিয়াতে দেখতেন না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনিয়ে দিলেন তার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, এবং সাথে সাথে বলে দিলেন, قال هذا على أن بلغت فليبلغ الشاهد الغائب। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এখানে উপস্থিত আছো, এই উপস্থিত যাদেরকে আমি কথা বলছি, যে কথাগুলো বলতেছি, এই উপস্থিত লোকগুলা ঠিক এই কথাগুলাকে অনুপস্থিত লোকদের কাছে পৌঁছাইয়া দিতে হবে, পৌঁছাইয়া দিতে হবে। পৌঁছেছে কিনা বলেন? দাওয়াত কি জিনিস বুঝছেন? পৌঁছেছে কিনা? পৌঁছেছে। এই জন্য সাহাবায়ে কেরামদের কবরের বিষয়গুলো চিন্তা করছেন না? পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা জায়গায় ছড়িয়েছে কি আছে কিনা? আছে কিনা বলে? বলে তখন এই দাওয়াত শুরু হয়ে গেছে, যে যেদিকে পৌঁছাইছে, যে যেদিকে চেষ্টা করছে ওদিকে চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য একটা মানুষ বেঁচে থাকবে, দাওয়াত দিবে না দিয়ে ইসলামের, ইমানের, সে মানুষ হতে পারে, সে দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়া তার উপর নামাজের মতো খরচ, নামাজের মতো কি খরচ। আমি আজকে ঘরে দাওয়াত দিই না, আমি আজকে বাইরে দাওয়াত দিই না, আমি আমার বন্ধু বান্ধবকে দাওয়াত দিই না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তুমি যদি কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসো। ভাই, আমি যদি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনি জাহান্নামে যাওয়ার মতো একটা কাজ করতেছেন, তাহলে আমি কিভাবে দাওয়াত? এটা দাওয়াত না। আমি বলে, ভাই আমি তো আপনাকে মহব্বত করি আল্লাহর জন্য, আপনার এই কাজটা ভালো না, আপনার এই কাজটা খারাপ কাজ, আপনি আমল করেন না করেন, আসলেই সত্য এটা খারাপ কাজ। এটা থেকে আপনি বিরত থাকলে, আপনি বিরত থাকতে পারলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এত সুন্দর, আরো সুন্দর, আমি তো আমার মতো বলছি, আরো সুন্দর করে যদি দাওয়াতের ভাষাটাকে উপস্থাপন করা যায়, একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, তাহলে মানুষটা কি শুনে না? শুনে না? শুনে। আমরা তো দেই না। শুনবে কি? আমরা তো দেই না। আমরা দেওয়ার আগেই বলি, আরে সে বাঁকা তেড়া, শুনবে না, খারাপ মানুষ। দাওয়াত দেওয়ার বিকল্প নাই। যদি দাওয়াত না দেন, আপনি জবাবদিহি করতে হবে। আপনার কাছে কিনারে ছিল, আপনি দাওয়াত দিলে পাইতেন, দেন নাই, আপনি দেন নাই, আর দিছেন সে মানে নাই, তার কপাল ডুববে, আপনার কিচ্ছু হবে না। আপনার দায়িত্ব পালন করতেন, আপনার দায়িত্ব পালন হয়ে গেছে। এই জন্য কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে, বান্দা তোমাদেরকে তো আমি শ্রেষ্ঠ উম্মত করি দুনিয়াতে পাঠাইছি, শ্রেষ্ঠ উম্মত করে আমি দুনিয়াতে বের করে দিয়েছি। শ্রেষ্ঠ উম্মত করে যেহেতু দুনিয়াতে বের করে দিয়েছি, শ্রেষ্ঠ উম্মতের কাজ কি তোমরা করতে হবে না? শ্রেষ্ঠ উম্মতের কাজ কি কি সেটাকে আমি বলে দিই নাই, দিছে কিনা? এই জন্য আমরা কি,
আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজেই বলছেন আমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা কি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ বান্দা কে বলছে? আল্লাহ তাআলা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। খায়রুন মানে কি? উত্তম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা শ্রেষ্ঠ বান্দা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে কেন বের করা হয়েছে তোমরা কি জানো? তোমাদেরকে কেন আবির্ভাব করা হয়েছে তোমরা কি জানো? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আর শ্রেষ্ঠ বান্দা হিসেবে তোমাদেরকে বের করা হয়েছে। কাজ হচ্ছে দুইটা। এক নাম্বার কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। দুই নাম্বার কাজ হচ্ছে অসৎ কাজ থেকে, যত ধরনের সতের বাইরে কাজ আছে, অসৎ কাজ আছে, সৎ কাজ থেকে বাধা প্রদান করা। এই দুইটা কাজ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছে। এই দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজ যদি কেউ করার চেষ্টাও করে, মানুষটা দিন দিন ইমান রাখবে, দিন দিন ইসলামের উপর উঠবে, দিন দিন সৎ হবে। এই দুইটা কাজ যদি কেউ তার মধ্যে বাস্তবায়নের চেষ্টা করে, যে আমি সৎ কাজের আদেশ দিব, সৎ, সে মানুক আর না মানুক, এটা ভালো কাজ আমি বলবো এটা সৎ, এটা অনেক ভালো কাজ, আল্লাহ বলছে, রাসূল বলছে এটা ভালো কাজ, এটা করলে ভালো হবে, আমি এটা বলতেই থাকবো। আর অসৎ হইলে আরো সুন্দর করে বলবো। কেন? অসৎ কথাটা মানুষের কাছে কি লাগে? কড়া লাগে, মানুষের কাছে শুনতে খারাপ লাগে। এই জন্য অসৎ কথাটা দাওয়াত দিতে গেলে কি করতে হবে? উত্তম আচরণের মাধ্যমে দিতে হবে। মাউইজাতিল হাসানা, কৌশল করে উত্তম ভাবে দিতে হবে, যাতে করে সে মানতে সহজ হয়, যাতে করে সে কি মানতে সহজ হয়। এই জন্য এই সৎ কাজের অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য বাপ ডাকে যদি দাওয়াত দিতে হয়, বাপ ডাকতে হবে। ভাই ডাকে যদি দাওয়াত দিতে হয়, ভাই ডাকতে হবে। যেইভাবে বলা দরকার এইভাবে বলেই তাকে এই অসৎ কাজ থেকে ফিরানোর দায়িত্ব প্রত্যেকের। কার বলেন? প্রত্যেকের। নাকি শুধু ইমাম সাহেবের? প্রত্যেকের। মুয়াজ্জিন সাহেবের, কাদেম সাহেবের? না, ঈমানওয়ালা প্রত্যেকের জন্য দাওয়াত, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ফরজিয়াত আইন, এটা দিতেই হবে, প্রত্যেকের দায়িত্ব। আমি এখন আমাকে চিন্তা করি, আমি আমার সারাদিনে কি পরিমাণ কাজ করেছি, কিন্তু আল্লাহ তাআলার যে দ্বীন প্রচারের জন্য, ইসলাম জিন্দা করার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য আমি আমার কোন ভাইকে সারাদিনে একজনকে দাওয়াত দিয়েছি বলে আমি দিতে পারি। এই ভাইকে আমি বলি, এই ভাইকে আমি দাওয়াত দেওয়া আগে উত্তম আচরণের মাধ্যমে যদি একদিন, দুদিন, 3 দিন, 5 দিন বলতে থাকি, সে না হোক, আমার দায়িত্ব পালন হবে। এই জন্য দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। কিসের দাওয়াত দিব বলে? দিনের দাওয়াত। দাওয়াত তো অভাব নেই। কিসের দাওয়াত? দিনের দাওয়াত। নামাজের দাওয়াত দিতে পারে। নামাজ পড়েন, নামাজ পড়তে হয়। কত জামিলা বলেন? ওই নামাজ পড়তে জান্নাতে যাবে এরকম কোনো আয়াত হাদিস আমি পাইনি। ইচ্ছা বলছে তো না, আছে নাকি এই দেশে? মানুষ আছে না? আছে। তুই হওয়ার না, তুই কি হইছ? কি পড়াশোনা করছো তুমি? তুমি নামাজ পড়লে জান্নাতে যাইতে পারবো, এই জিনিসটা তুমি পাইতেছো না? যে আফসোস, এর বিপরীতে আয়াতগুলো বলে দিয়েছিলেন। আমি তো ছোট মানুষ, যে বলছে সেও বড় মানুষ, যে আয়াতগুলো বলে দিচ্ছে সেও বড় মানুষ। নামাজের কথা আল্লাহ স্পষ্ট আয়াতের মধ্যে বলছে। নামাজের মতো পড়েই সকল ধরনের পাপ থেকে আল্লাহ তাআলা বিরত রাখবেন। সে বিরত রাখতে পারে যদি নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা কি বলে নাই? উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা কি বলে নাই? নামাজ পড়লে কি হবে? সকল যাবতীয় পাপাচার কাছ থেকে বিরত থাকতে সহজ হবে, ঠকানোতে বিরত থাকতে সহজ হবে, জুলুম করতে আপনি জুলুম করা থেকে বিরত থাকতে সহজ হবে। এভাবে আপনি মানুষকে বিনা অন্যায়ে নির্বিচারে হত্যা করতেন। যদি আপনি নামাজের মতো নামাজি হন, নামাজ পড়েন, আপনি হত্যা থেকে দূরে থাকবেন। তাহলে আপনি জান্নাতে যাবেন না কেন?
আপনাকে তো এটা বলা হয় না শুধু নামাজ পড়বেন আর যা যা করেন কোনো সমস্যা নাই, তারপরে আপনি জান্নাতে যাবেন, এটা তো আপনাকে বলে না। নামাজ পড়া সত্ত্বেও আপনি যা মনে করেন কোনো সমস্যা নেই, জান্নাতে যাবেন, এটা কি করে বলছে? বলে না। আপনি এটা বুঝবেন না, আপনি বুঝবেন নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়বো, আল্লাহ তাআলার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ রাসূল যেভাবে পড়তেন এইভাবে আমি 4 রাকাত 6 রাকাত 10 রাকাত যেটা পড়ার এটা চেষ্টা করব, আর গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা জান্নাত তো আটটা বানাইছে আমাদেরকে দেওয়ার জন্য। নামাজ পড়া সত্ত্বেও জান্নাতে দিবে না। আপনাকে জুলুম করা, জুলুম বাদ দিয়ে দিয়েছেন, আপনাকে জান্নাতে দিবে না। ঠকানো বাদ দিয়ে দিয়েছেন, আপনাকে জান্নাতে দিবে না। কাকে জান্নাতে দিবে? আশা এবং ভয়ের মাঝেও তো ঈমান, কি বলেন ঠিক না? আশা রাখতে হবে, ভয় করতে হবে, এই ঈমান। আশা রাখতে হবে, ভয় করতে হবে, এই ঈমান। আমি যা পড়ছি তা না, আমার পড়ার বাইরে আরো পড়া আছে না? আছে। আমি যা পড়ছি তা বলতে হবে, এর বাইরে বলতে হবে। এর বাইরে বললে করলে সমস্যা হবে, বলা তো যাবে না। আমি যা দলিল সহ আমি যা জানি তা বলতে হবে, এর বাইরে এবং কি আমি যা আমল করি তা বলার চেষ্টা করতে হবে, এর বাইরেও বলেন। এর বাইরে বললেও আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত আছে। আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে বলে লিমাতা কুলুনা মা লা তাফআলুন, যে আমল তুমি করো না এই আমলের দাওয়া দিও না, এই আমলের দাওয়া দেওয়া উচিত হবে না, এই আমল তোমার কাছে আন। এরপরে কি করো? এরপরে দাওয়া। এই জন্য আমরা যেটা করার চেষ্টা করি এর বাইরে বলার চেষ্টা করি না। তাহলে দাওয়াত কিসের দিবেন? আপনার বাড়িতে একজন সন্তান আছে, তার মাতা পিতাকে মানে না, আপনি বাড়িওয়ালা সবাই মিলে এটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে না? আপনি বাড়িওয়ালা সবাই আগে আপনি একবার তাকে কোনো জায়গায় নিয়ে, এরে ভাই তুই তো মা বাপকে মা বাবার সাথে বেয়াদবি করিস। বাবার সাথে বেয়াদবি করা মানে তুই কি জানোস? কোরআনের কয়েকখানা আয়াতকে সরাসরি অস্বীকার করা, কোরআনের কয়েকখানা আয়াতকে সরাসরি অস্বীকার করা। তখন আপনি যদি জানেন আল্লাহ তাআলা বলছেন দাওয়াত দিতে আয়াতকে উপস্থাপন করো, হাদিসকে উপস্থাপন করো, তাহলে বান্দাদেরকে বেরোবে, বান্দাদের কি কে বেরোবে। আপনি যদি পারেন তাহলে আয়াত পড়েন, আর না হলে আপনি তাকে বলে আমি হুজুরের মুখে শুনছি, হুজুর বলছে সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত আছে 3 নম্বর পৃষ্ঠার মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতগুলোকে মাতা পিতাকে কেউ মানে না, এই আয়াতগুলোকে সে মানে না। একটা মানুষকে যদি এইভাবে আপনি বলেন একটু কি তার দিল গাইবে না? একটু কি তার মা বাপকে হবে না? সে হবে। সন্তানের হক যদি মাতা পিতা নষ্ট করে, এটার জন্য কি আল্লাহর নির্দেশনা নাই? আছে। পিতা মাতা সন্তানের হক নষ্ট করল, আল্লাহ তাআলা বলেন আমি তার বিচার করব। তোমার হক নষ্ট করার দরুন তুমি তাকে মনে কষ্ট যাবে, তুমি তাকে অসদাচরণ করার তোমার কোনো অধিকার আমি আল্লাহ দিই, আমি আল্লাহ দিই নাই। তবে আমি তোমার মাতা পিতাকেও ছাড় দিব না, কিয়ামতের ময়দানে নিয়ে দিব তোমাকে। তবে তুমি অসদাচরণ করতে পারবে না, তুমি ধৈর্য ধারণ, তুমি কি করো? ধৈর্য ধারণ করো। আজকে আমাদের মধ্যে ধৈর্য কম, আমরা যুক্তির পর যুক্তি দেখাই, যুক্তির পর যুক্তি দেখাই। আমার যুক্তিটা কোরআনের উপর উঠে যাচ্ছে কিনা এটা আমাকে চিন্তা করতে হবে, নচেত কোনো যুক্তি কাজ হবে না, কোনো যুক্তির কাজ হবে না। যেখানেই বলে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এরপরে আল্লাহ বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরে তোমার মাতা পিতার সাথে কি করে সদাচরণ করো। অন্তরে অন্তরে শব্দ আসবে, এরকম কোনো আচরণ করবে না। আর মাতা পিতা যখন তোমার থাকবে না, অনেক কথা, শেষ কথা যেটা মাতা পিতা যখন থাকবে না, এই আয়াতটাও তো মাতা পিতার জন্য আল্লাহ দিয়েছে। তুমি মাতা পিতার জন্য দোয়া করো, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি বলে জানেন? কি বলে জানেন? আল্লাহকে মানি যে আয়াতটা পড়ে আল্লাহর কাছে মাতা পিতাকে মাথায় রেখে দোয়া করতেছে, সেই জন্য এই কথাগুলো বলতেছে। আল্লাহ আমার যখন বুঝছিল না, আমার বাবাকে যেভাবে আমাকে লালন পালন করেছে,
আমার মাতা পিতা যে কয়টা কাঁথা পরিবর্তন করেছে রাতভর প্রস্রাব করার কারণে, পায়খানা করার কারণে, আল্লাহ যে দৃষ্টি আমার উপর দিয়েছে, যে হক বিচার আমার উপর করেছে, আমি দুনিয়া দেখতাম না, ভালো মন্দ কিছু বুঝতাম না, আমাকে আল্লাহ আমার মাতা পিতার মাধ্যমে আপনি বড় করেছেন। আল্লাহ কোন অন্যায় থাকা সত্ত্বেও আপনি আমার মাতা পিতাকে এইভাবেই লালন পালন করেন যেভাবে আমাকে করেছে। সুবহানাল্লাহ। কি বুঝতে এই আয়াতের অর্থ মনে করেন না আপনি আপনি দেখবেন অর্থটা মাতা পিতার জন্য দোয়া। এটা কি একটা সৎ কাজের, এটা কি একটা দাওয়াত, এটা কি কোরআন আয়াতের দাওয়াত হলো কিনা বলেন? আপনি পুরো দিনে এক মাসে একদিনে যদি একটা মাতা পিতার সাথে সম্পর্ক রয়েছে ছেলেটা, এই ছেলেটার সম্পর্ক জোড়াই দিলেন, এটা কত বড় মহৎ, কত বড় কি কাজ করলেন আপনি? তাকে জাহান্নাম থেকে বাঁচালেন। হাদিসে কুদসিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين। আল্লাহু আকবার। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রিজা রব্বি ফি রিজাইল ওয়ালিদাইন, বলে যে মাতা পিতা তার ছেলে সন্তানের উপর সন্তুষ্ট, সকল গুনাহ তো আছে, এরপরেও আল্লাহ বলেন আমি তার উপর সন্তুষ্ট। যেই মাতা পিতা তার ছেলে সন্তানের উপর অসন্তুষ্ট, সকল সওয়াব থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন ওয়াসাকাতার রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট। কত বড় কথা বলেন। তাহলে কোথায় আমাদের নিচের দিকে তাকে চলে যেতে হবে, এটাই কথা, কোনো কথা বলা যায় না। মনে কষ্ট তবে কোনো পরামর্শ দেওয়া যায় বাবাকে, মাকে, এভাবে হইলে কেমন হয়, এভাবে হইলে আপনারটা হোক, বাকি আমার পরামর্শ এভাবে হইলে ভালো। সে বাবারাও তো বোঝা দরকার, ছেলে যখন বড় হয়, ছেলে বেশিরভাগ ছেলে মেয়ের মাতা পিতার খারাপ চায় না ভালো চায়? ভালো চায়। এই জন্য মাতা পিতারাও কান পেতে শোনা দরকার, ছেলে মেয়ে বড় হইলে তাকে তার সাথে পরামর্শ করে কাজ করা বিশেষ প্রয়োজন। আমি পিতা হয়েছি জন্য আমি আমার মতো করে করবো, আপনি আপনার মতো করে করলে ভুল করবেন, এই ভুলের দা আপনিও বলবেন, আপনার ছেলে মেয়েও বলবেন। এই জন্য ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে মেয়ের সাথে পরামর্শ করে। আপনাদের পরিবারে এটা আছে কিনা জানি না, আমাদের পরিবারে আমার আম্মু জীবিকা, আমার 5-7 ভাই বোন। যখন 7 ভাই বোন একাত্র হয়, 2 দেশের একাত্র হওয়া যায় না, 2 যে যখন একাত্র হয়, আমরা সবাই পারিবারিক উন্নতির জন্য আলোচনায় বসি। আমার আম্মা সভাপতি, বলে দেওয়া হয়েছে কোনো সম্ভাবনাই নেই ঝগড়া হওয়ার, বলে দেওয়া হয়েছে আপনার যার কথা শুনে বাইরে কেউ কথা বলতে পারবে, এটা সবাই শুনবে। আর যদি কেউ সম্পূর্ণ কথা বলতে হয়, সভাপতির তো অনুমতি নেই, আম্মা এই বলছে যে এখানে আমার একটু কথা আছে, আম্মাকে অনুমতি নিয়ে বলতে হবে। আজকের এই পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কোনো সম্পর্ক অবনতি হয় নাই 5 ভাইয়ের সাথে, 5 ভাইয়ের আলহামদুলিল্লাহ। একমাত্র কারণ মাও বুঝে, মাকেও আমরা মানি। আপনি আপনার পরিবারে এটা চালু করেন। আজকে এটা বলার উদ্দেশ্য এটা, ভাই বেইমান নেয়, ভাই রক্ত। এটাও ঠিক যে কোথাও আমার ভাইকে যদি কেউ আঘাত করে আমি এখানে ঝাঁপিয়ে পড়বো, এটাও বাস্তবতা। কিন্তু এটা মাথায় রেখেও একজনের পিছনে একজন লেগে আছে, এক হাতের জন্য, এক বিঘাতের জন্য, সামান্য কিছুর জন্য লেগে আছে। রক্তারক্তি হচ্ছে, রক্ত হয়ে যুদ্ধ হচ্ছে। ছেলে সন্তান, পিতা এবং ছেলে সন্তান মিলে রক্ত হয়ে যুদ্ধ হচ্ছে। এই জন্য এগুলো আমাদেরকে একটা সমাজে একটা গ্রুপ দেখতে হবে এগুলো ঠিক করার জন্য। আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিতে হবে এগুলো ঠিক করার জন্য। এভাবে সমাজের অনেক মানুষ অনেক জায়গায় তারা উপর কোনো না কোনোভাবে জুলুম করে, এই জুলুমগুলোর পিছনে কেউ না কেউ দাওয়াতি কাজ করতে হবে। যদি আমি দাওয়াতি কাজ করলাম এখানে, আপনারটা আপনি এখান থেকে যে শুরু করতে হবে, আপনারটা আপনি দাওয়াতি কাজ করতে হবে। আপনি দেখিও না দেখার বান যদি ধরেন, তাহলে আপনি আল্লাহর কাছে বেঁচতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم। الله يدعو إلى دار السلام والله يدعو إلى دار السلام। دار السلام মানে কি? শান্তির পথ, মানে দার সালাম। আল্লাহু আকবার, এটা জান্নাতের কথাই বুঝিয়ে শোনান রাখা।
আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, যারা দাওয়াতি কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে শান্তির জায়গায় আহ্বান করে। শান্তির জায়গায় কি করে? আহ্বান করে। ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সরল সঠিক সৎ পথে পরিচালিত করতে পারে। পারেন কি না? পারে। এই জন্য আল্লাহ আপনি আমাদের সবাইকে দাওয়াতি কাজ করার মতো সেই যোগ্যতা সেই তৌফিক দান করেন। আমিন। আর বন্ধু নির্বাচন এমনই করতে হবে, নেতা নির্বাচন এমনই করার জন্য আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আপনি তো বলছেন মান তাশাব, রাসূল বলছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া। আপনি যে দলভুক্ত হবেন সেই দলের সাথে আস্তের উপর আপনি কোথায় চলে যাবেন? সে যেদিকে চলে যায় আপনি সেদিকে চলে যাবেন। হুঁশিয়ার। এবারে কোনটাকে আপনি ফলো করবেন, কোনটা আপনি ধরবেন, কোনটা ছাড়বেন, এটা আপনাকে বলা হবে। ওই বন্ধুও যেটাকে নির্বাচন করলেন, নেতাও যেটাকে নির্বাচন করলেন, সেটা যেদিকে যাবে আপনিও সেদিকে চলে যাবেন। কোরআনে আয়াত। আল্লাহ আপনি আমাদেরকে আপনার হুকুম মতো চলার তৌফিক দান করুন। আমিন।